গত বছর নভেম্বরের শেষে গুড়াপে একরত্বের উপর নারকীয় অত্যাচার চালিয়েছিল তারই প্রতিবেশী প্রৌঢ়। ধর্ষণ করে খুন করা হয়েছিল শিশুটিকে। ছোট্ট মেয়েটির জন্মদিনে বিচার মিলল, দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। খুব আনন্দ হচ্ছে, আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু গত 24শে নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল 5 বছরের শিশুকন্যা। বাজারে যাওয়ার সময়ও তাকে দেখতে পেয়েছিল তার বাবা, ফিরে আর মেয়েকে দেখতে পাননি। এরপর তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে প্রতিবেশী প্রৌঢ় অশোক সিংহের বাড়িতে যান তিনি, আর সেখানেই মর্মান্তিক দৃশ্য। কম্বল কাঠ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় ছোট্ট মেয়েটির নিথর দেহ। শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে অশোককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা। গত বুধবার এই ঘটনার 52 দিনের মাথায় অশোককে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার 6 বছরের জন্মদিনে মিলল বিচার। অশোকের ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া পক্সো আদালত। ঘটনা 54 দিনে মৃত্যুদণ্ড ঘোষণা করল কোর্ট। এই আইনে ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে দ্রুততম। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে। আজকে হচ্ছে 17/1/25, অর্থাৎ ঠিক আজকের দিনটা মেয়েটার বয়স হতো 6 বছর। ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে। আদালত সূত্রে খবর, গত 9 ডিসেম্বর ঘটনা চার্জশিটে জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় 11 ডিসেম্বর। এরপর 1 মাসের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে বুধবার রায় ঘোষণা করেন বিচারক। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা হলো। শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন মা। আমার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। মেয়ের জন্মদিন, আজকে মেয়ের জন্মদিন, এইটাই আর জীবনে খুশি। আর থেকে বেশি কিছু খুশি নেই, মেয়ে আমার হারিয়ে গেছে। কুলতলি ধর্ষণ খুনের ঘটনার পর এবার গুড়াপেও অত্যন্ত কম সময়ের মধ্যে সাজা ঘোষণা হলো। তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করে আদালত চত্বরেই অফিসারদের পরানো হয় মালা। ইন্সপেক্টর রামগোপাল পাল, তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন। 54 ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। শনিবার আরজিকর ধর্ষণ খুনের রায় দেবে শিয়ালদা আদালত। তার আগের দিনই গুড়াপের শিশু বিচার পেল। তিলোত্তমা পাবে? গুড়াপ থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। কবে বাড়ি ফিরবে বাবা? খেলা করতে করতে মাঝে মধ্যেই প্রশ্ন করছে ছোট্ট মেয়েটা। প্রশ্নটা বুকে বিঁধছে সবার। দুষ্কৃতীর গুলিতে জখম এএসআই নীলকান্ত সরকার এখন হাসপাতালে লড়াই করছেন। খবরটা পাওয়ার পর থেকে তার মায়ের চোখের জল যেন বাঁধ মানছে না। পুলিশ কর্তাদের কাছে তাদের একটাই প্রশ্ন, খুনের আসামিকে নিয়ে আসার জন্য মাত্র 2 জন পুলিশ কেন দেওয়া হলো? কি বলবো এখন, কিচ্ছু বলছে না আমাকে। কিছু খবর পাচ্ছেন না? না, ভালো আছে এইভাবে বলছে। রাজ্যে দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। ডিজি রাজীব কুমার বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন, অপরাধী পুলিশের ওপর গুলি চালালে 4 গুণ গুলি চালাবে পুলিশ। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? আমজনতার নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে, এখন তাদের নিরাপত্তাই প্রশ্নের মুখে। প্রশ্ন তুলছেন পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীর পরিবারও। এএসআই নীলকান্ত সরকার ছোট্ট 2 মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে কর্ণজোড়ার সরকারি আবাসনে থাকেন। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে দিশেহারা পরিবার। একজন মা, অন্যজন শাশুড়ি মা, দুজনের কিন্তু একটাই কথা, কেন বাড়তি নিরাপত্তা রক্ষী রাখা হলো না? বাড়তি পুলিশকর্মী থাকলে হয়তো এভাবে নীলকান্ত বাবুকে দুষ্কৃতীর গুলিতে আহত হতে হতো না। আরো 2 জন থাকতো তাহলে তো হতো না, আরো বেশি তাহলে এই ঘটনা ঘটতো না। কেন দিল না এখান থেকে? 2টাই দিল খালি। তা 2টা কি করবে ওরা? কোথায় বা পেলো গুলিটা, বন্দুকটা? হ্যাঁ, কোথায় পেলো? ওটা তো ওই মানে জেলে ছিল, ওকে যে নিয়ে আসতেছে, তাহলে বেশি ফোর্স কেন দিল না? নীলকান্তর ছোট মেয়ে ঠিক মতো জানেই না তার বাবার কি হয়েছে। মাঝে মধ্যে অবশ্য ঠাকুমা দিদিমাকে প্রশ্ন করছে বাবা কোথায়। একরত্তি শিশুকে দেখে চোখে জল প্রতিবেশীদেরও। সত্যি কষ্ট হচ্ছে, আমি তো নিজে বাবাকে হারিয়েছি 3 বছর বয়সে। তো
কষ্ট হচ্ছে, তো বুঝতে পারছে না যে কি পজিশন, মানে কি বড়টা তো বুঝতে পারছে, ছোটটা তো বুঝতে পারছে না। বাচ্চারা তো ওরা তো ছোট, অতটা তো ওরা বুঝতে পারছে না, শুধু বলছে যে বাবা আসবে, বাবা আসবে, কখন আসবে বাবা। নীলকান্তর অবস্থা দেখে তারাও আতঙ্কিত। তাদের স্বামীরাও পুলিশ কর্মী। দিনের শেষে সুস্থ অবস্থায় তারা বাড়ি ফিরবেন তো? নীলকান্ত বাবুর মতো অন্যান্য যারা পুলিশ কর্মীর পরিবার রয়েছেন তারাও কিন্তু ঠিক একই প্রশ্ন তুলছেন জেলা পুলিশ, রাজ্য পুলিশ, এমনকি সরকারের সামনেও। ক্যামেরায় বিশ্ব, পুলক ও মৃত্যুনের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর।